কখনো না। আপনি যেটা বলতেছেন ইনিশিয়েট করা কোপানো, মানে আপনি এমন ভাবে বলতেছেন মানে আমরা যে কোপায় আসছি ইনিশিয়েটের জায়গা, আপনি বলতেছেন নিরস্ত্র মানুষ। তাইলে যখন দুই পক্ষের সংঘর্ষের কথা বললো, পক্ষ তো দুইটা, তাইলে কি আপনি হাত দিয়ে চর মেরে দিচ্ছেন আরেকজনকে? বিষয়টা আপনার পক্ষের থেকে বিষয়টা কি দাঁড়াইলো আপনি সেটা বলেন, আমাকে ডিফাইন করেন। আবার যে হইলো চাপাতি নিয়ে ধরিতেছে সে সাবেক আওয়ামী লীগ করা, সে হচ্ছে জামাত নেতা। এখন হলো আপনি দেখেন, সার্চ দিয়ে দেখেন, আপনি নিজে দেখেন আপনার নামটা, আমরা এই মুহূর্তে আপনি নিজে সার্চ দিয়ে দেখেন, আমি নামটা না আমি নিজে আপনাকে এখন দেখাইতে পারবো, আমি মোবাইল নাম্বার দেখাই। মির্জা ফারুক, সদস্য সচিব, ছাত্র দলের, ওমরগনি এমএস কলেজের নাম বললাম। তো এটা তো আপনি বলতেছেন বারবার, কিন্তু আমি আপনার মুখ থেকে পত্রিকায় আমি দেখি না। আপনাদের যেগুলো গোপন গোপন পেজ আছে না, ওগুলোতে আমি দেখছি এই নামগুলা, কিন্তু আমি নিজে আর পরে দেখি নাই যে আসলে সে উপস্থিত ছিল কিনা। আপনার মাধ্যমে আমি শুনতে পারতেছি। আর আপনাদের তো আলাদা সেল আছে, নিজেদের গবেষণা সেল আছে, রাষ্ট্রীয় তো কোনো ইয়েতে আপনারা তো কোনো জায়গায় আসলে প্রকাশ্য রাজনীতি করেন না। তো আপনাদের সাথে আমাদের কি আলোচনা? আমি আরেকটা জিজ্ঞাসা করবো একটু কষ্ট করে। বলেন। এই যে ধরুন নির্বাচনের পর থেকে প্রায় আওয়ামী লীগের 13টা জেলা অফিস বিএনপির এমপি এবং এমপি ছত্রছায়ায় গিয়ে ঘোষণা দিয়ে প্রেস কনফারেন্স করে খুলে দেওয়া হলো। এটা হচ্ছে স্টার্টিং ঘটনা। ফিনিশিং ঘটনা হচ্ছে গতকালকে এই যে নারী প্রার্থী সংসদের সিলেক্টেড যে প্রার্থী নারী সংরক্ষিত, ওখানে যে আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদককে অ্যাপয়েন্ট করা হলো, এটাকে আপনি কিভাবে দেখেন? আরেকটা ঘটনা বলেন না, নাহিদ ইসলাম যে নাহিদ ইসলাম কারা এনসিপি সদস্য, না না ঘটনা তিনটা বলেন না, আপনি ঘটনা তিনটা বলেন, আপনি কেন আংশিক বলবেন? আপনি ঘটনা বলেন নাহিদ ইসলামের কি স্টেটমেন্ট, আপনি নাহিদ ইসলাম, আপনার তো জোট, আপনার জোট, আপনার 11 দলীয় জোট সঙ্গী আপনার, তো আপনি সেটা নাহিদ ইসলাম একটু বলে লাইনটা ক্লিয়ার করেন, দর্শকরা একটু জানো নাহিদ ইসলাম কি বলছে। ওকে ওকে, পরের প্রশ্নে আমি যাচ্ছি। আপনি নাহিদ ইসলাম এটা বলে একটু শেষ করে দিলে আপনি ক্লিয়ার করেন আপনার লাইনটা। আরেকজনের উত্তর দিতে হবে না, জোট কিংবা আপনার মূল দলের উত্তর দিতে হবে না, আপনারা আপনাদের উত্তর দিন। না না, আমি নিজে নাহিদ ইসলাম এটা ক্লিয়ার করলে তো দর্শকরা জানো যে আমরা এই বিষয়টা শুনি। ধরেন সেইখানে একটা ধরেন শিবিরের সাথেই আপনাদের লেগে গেছে, মারামারি হয়েছে, দুই গ্রুপ মারামারি করছে, কিন্তু আমরা এই যে 6 ডিসেম্বর, গত বছরের 6 ডিসেম্বর, তখন বিএনপি পাওয়ারে আসে নাই, তখন যে ছাত্রদলের অভ্যন্তরীণ যে মানে মাদক ব্যবসা নিয়ে যে মারামারি হলো এবং সেখানে একটা ছেলে মারা যায় ছাত্রদলের, এই জায়গাটা নিয়ে আপনাদের ব্যাখ্যা কি? সেই জিনিস কি সেই পাওয়ার প্র্যাকটিস ছাত্রলীগের যে জায়গাগুলো, তেজগাঁওয়ের কলেজের কথা বলছি, যে জায়গাগুলো আমরা সারা মানে সবসময় দেখে আসছি, এই প্র্যাকটিসগুলো যেখানে দেখে আসছে আওয়ামী লীগের ক্ষেত্রে, ছাত্রলীগের ক্ষেত্রে, সেই জিনিসটাকে ছাত্রদলের মধ্যে আবার ফিরে আসে? ধন্যবাদ। আপনি আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। আমার দায়িত্বপ্রাপ্ত জেলা হলো পাবনা, তো আমি সেইখানে একটা ছেলের ব্যাপারে অভিযোগ আসলো, সে একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে পালায় নিয়ে জোর করে বিয়ে করছে। পরে আমরা ওকে সাথে সাথে ইয়া করলাম, মানে ওর মানে আমরা ইয়া দিলাম যে সাথে সাথে ওরে স্থগিত করলাম, পদ স্থগিত করলাম। পরে জানা গেল এক জামায়াতের নেতার মেয়ে স্বেচ্ছায় আমাদের ওই ছাত্র দলের ছেলের সাথে চলে গেছে, অতক্ষণে তার পদ স্থগিত হয়ে গেছে। তো এখন ওই সময় কোনটা ফ্রেমিং ছিল আর কোনটা সত্যিকার ঘটনা ঘটছে, এটা ডিবেটেবল ইস্যু। এখন ওই জায়গায় এখন সেই জায়গায় মানে ইস্যুটা এই জন্য, এখন সেটা কি জামাত ইস্যু তো সেটাই হলো। আপনি যে আপনি বললেন আমরা অলরেডি ছেলেটার পদ স্থগিত করেই ফেলছি, পরে জামাত নেতা তার প্রশাসন তার নিজের নিয়ন্ত্রিত, এই মাঝে তো এদের তো মনে করে যে স্বপ্নেও এত সুন্দর তারা ক্ষমতায় থাকা যায় কিভাবে, এটা তো এরা কোনোদিনে দেখে নাই। মাঝের সময়টা ব্যাপারটা এরকম যে জামাত ইচ্ছা করে তাদের মেয়ে, নিজের মেয়েকে সে ছাত্রদলের সাথে দিয়ে দিয়ে, না না, মেয়ে নিজে স্বেচ্ছাই মনে করেন গেছে, নিজেদের অ্যাফেয়ার ছিল, স্বেচ্ছাই গেছে, কিন্তু সেখানে জামাত নেতা প্রশাসনকে কাজে লাগায় ফ্রেমিং করছে যে ওই ছেলের পদও আমি থাকতে দেবো না আর আমার মেয়েকে দরকার আমি নিয়ে আসবো, বিষয়টা এরকম মানে এই সেন্সে হয়েছে। কিন্তু ততক্ষণে তার পদ স্থগিত, যে ছেলেটার, কারণ আমরা ন্যূনতম যার অভিযোগ পেয়েছি সাথে সাথে আমরা পদ স্থগিত। আমাদের ভাইরা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, ফ্লাইং কিক মেরে, যে চিটাগাঙে যে ফ্লাইং কিক মেরে একজনকে, এক মহিলাকে ফেলে দিল, পরে অ্যারেস্ট হওয়ার পরে 2 দিন পরে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিল। এগুলোর ব্যাখ্যা দেখ তারা যে তারা তো নিজেরা এগুলোতে পেট্রোনাইজ করে, বহিষ্কারের মানে আসলে ছোট ইয়া তো উত্তর পাই না। এখন ওই যে 13টা অফিস যেটা বললাম, ও না আপনি তো নাহিদ ইসলাম এটা ক্লিয়ার করেন এখন, মানে উত্তর কি? না আমি তো, আপনি আমারে প্রশ্ন করছেন, আমিও তো আপনাকে প্রশ্ন করতেছি, তার মানে আপনি আমাকে প্রশ্ন করেন যে নাহিদ ইসলাম, না না আপনি আবার ডিবেট করতে হবে, তো একই সাথে ডিবেট করতে হবে। নাহিদটা তো আমি উত্তর দেব না, কিন্তু আপনি যদি বলেন যে আপনি নাহিদকে ফলো করছেন, নাহিদ আপনার নেতা, নাহিদ বলছেন না ফলো করতেছেন, ওকে ইটস ওকে, আপনি নাহিদকে ফলো করতেছেন। আপনি তো ইররিলেভেন্ট কথা বলতেছেন। নাহিদ ইসলাম বলতেছে ছাত্র আওয়ামী লীগের যে কেউ আসলে এনসিপি মেম্বার হতে হয় যদি ফৌজদারি মামলা আসামি না, আপনি এটাকে ডিবেট করেন। আরেকটা জিজ্ঞাসা আছে আপনার প্রতি, এই যে গত কয়েকদিন আগে বাণিজ্য মন্ত্রী বললেন যে তেলের যে মূল্য বৃদ্ধি হচ্ছে এটা নিয়ে খুব বেশি জনমনে খুব বেশি প্রভাব বিস্তার করবে না। তো আমি 2 দিন ধরে একটা অ্যানালাইসিস করতেছিলাম, এটার কারণে যেটা হয়েছে, বাস ট্রাক সহ প্রত্যেকটা বাহনের ভাড়া হুড় করে বেড়ে গেছে। তারপরে আপনার জমি চাষ, শেষ মাড়াই এলাকায় যে কৃষকরা যে কাজ করে সবকিছু খরচ বেড়ে গেছে। এগুলো নিয়ে আমরা ডেইলি বিতর্ক করি এখানে বসেই, ডেইলি নেতারা এসে বলেন আপনারা, আমরা ছাত্র রাজনীতির মধ্যে আছি তো ফরহাদ, আমরা ছাত্র রাজনীতির মধ্যেই থাকি, এখানেই আসলে টপিকের কোনো হবে না, বললাম স্বর্ণ খাতে নেওয়ার জন্য, আরাম করার জন্য, এইজন্য আমি ইস্যুতে উত্তর নাই, এজন্য আপনি তো ধরেন
দেশের যে দুঃসহ অবস্থা এটা আপনি চাপা দিতে চাইবেন না আপনার ফার্মার্স কার্ডে অ্যাপ্রিসিয়েশন নাই, ফ্যামিলি কার্ডে অ্যাপ্রিসিয়েশন, আপনি মনে করতেছেন এগুলো আজাইরা খরচ করতেছে, আপনার কাছে তো এটাই মনে হয়। কারণ লিগের সময় তো কোনো প্রতিবাদ করেন নাই, তো পিকেশ মুভির মতো স্টিকার লাগায় রাখছেন, কখনো লিগ, কখনো বৈষম্যবিরোধী, কোনো সাধারণ শিক্ষার্থী, আর কোনো শিবিরে বেরিয়েছেন। কোন স্টিকারে কাজে হয় তাহলে চট থামানো যায় এই জন্য আর কি, আপনি তো এইটাই নিয়ে চলতেছেন। আচ্ছা, চট্টগ্রামে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যকার সংঘর্ষ এবং সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের পাল্টাপাল্টি স্লোগান, এটা আসলে কি বার্তা দেয় মেঘমল্লার বসু? এটা কি একটা অশনির সংকেত কি আবার ফিরে আসছে? অবশ্যই 24-এর অভ্যুত্থানের একটা ক্লিয়ার কমিটমেন্ট ছিল যে শিক্ষাঙ্গনে ভায়োলেন্স হবে না, এটা ছিল কমিটমেন্ট নাম্বার 1। কোন দফায় কি লেখা হয়েছে আমি সেই কথায় যাচ্ছি না। শিক্ষার্থীরা যে মনে করছে এখানে আওয়ামী লীগকে তাড়ায় দিয়ে, ছাত্রলীগকে তাড়ায় দিয়ে একটা নতুন অবস্থা তৈরি করতে হবে, সেইটার একটা মৌলিক জায়গা ছিল যে শিক্ষাঙ্গনে আমরা সন্ত্রাস চাই না। আমরা আবরার ফাহাদের ঘটনা দেখছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর ট্র্যাজিক ঘটনা দেখছি যে আমরা গেস্টরুম গণরুম চাই না, আমরা মারামারি চাই না। এখন সেই কমিটমেন্ট তো আসলে দুইজনই ভায়োলেট করছে। কে কার দোষ বেশি কার দোষ কম কি হবে সেটা অন্য পয়েন্ট, কিন্তু দুই দলই সেই সশস্ত্রতার রাজনীতির দিকে ফিরে গেছেন। এইটার কনটেক্সট হচ্ছে যতটুকু স্টুডেন্ট পার্টিসিপেশন ছিল, কারণ ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে মানুষজন ভোট দিছে প্রথমবার, তার একটা ডেমোক্রেটিক এজেন্সি তৈরি হয়েছে। অর্থাৎ পলিটিটা এই বিশ্ববিদ্যালয়গুলো, সেই পলিটিটা এক ধরনের একটা লিবারালাইজেশন হচ্ছিল, মানে মানুষজন যে তার কথার উপর ভিত্তি করেও তার রাজনীতি ভালো হতে পারে, মানুষ ভালো বক্তা হওয়ার, মানুষ ভালো সংগঠক হওয়ার, এই সব চিন্তাভাবনা রাজনীতিতে তৈরি হচ্ছিল। যখন আপনি দেখবেন সারা দেশে এই নিউজগুলো প্রমিনেন্ট হয়ে উঠবে, মানে একটা সাধারণ বাসার এমনিতেই রাজনীতি নিয়ে যে ধরনের একটা খারাপ মনোভাব, সেই মনোভাবটা আরো স্ট্রং হবে। মানে আমি এরকম প্রচুর স্ট্রাগল করি যে এমন একটা ছেলে বা মেয়ে যে একটু যদি বলতে পারি যে রাজনীতি করতে চায়, যে ভাই আপনাদের পছন্দ হয় সবই ঠিক আছে, রাজনীতি করতে হয়, কিন্তু ভাই আপনাদের সাথে রাজনীতি করতে হলে তোমায় খাইতে হবে, আমি ওই ইয়ে করবো না। তো এই কনটেক্সটটা তৈরি হবে কেন, মানে যেই কারণেই হোক, এটা মানে এটা যদি আসলে দুই দলই বুঝতে পেরে থাকে যে এটা কতখানি ছাত্রদের হওয়া কমিটমেন্টের সাথে এটা ডিস্টেন্স, তাহলে তো আসলে দুইজনের কারোরই এই ভাষায় কথা বলার কথা না। আচ্ছা, পরিষ্কার। ডক্টর আউয়াল, আপনাদের এখন পলিসি কি, মানে ছাত্রদলের কেন্দ্রের পলিসি কি? সে কি আবার ছাত্রলীগ যেভাবে ধরেন হলে হলে কিংবা ছাত্রদলও একসময় হলে হলে যেভাবে কমিটি দিয়ে ওই যে রাজনীতি, পাওয়ার প্র্যাকটিস এবং লেজুর বৃত্তি, সেই দিকে আবার ফেরত যাওয়া, নাকি অন্য কোনো পলিসি আপনাদের আছে? আপনার আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, আমরা স্বীকার করি রে ভাই, আমরা হচ্ছে কি যে আমরা আস্থা রাখি যে উনি যে ডিসিশন দিবেন আমাদের ছাত্রদের জন্য ভালো হবে, আমরা মেনে নিয়ে আমরা পলিটিক্স করি। যে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক উনি নিজের প্রোটোকলের গাড়ি কমায় ফেলছেন। আজকে উনি যে খাবারের সেটা 5 ভাগের 1 ভাগে করে ফেলছেন 150 টাকার। ভাইদের জানার জন্য, কিন্তু ওনার গাড়ির সামনে দিয়ে ছাত্রদলের নেতারা কিংবা এমপিদেরও দেখা যায় যেভাবে দৌড়াদৌড়ি করে। আমরাও তো ছোটবেলায় খালেদা জিয়ার গাড়ি দেখে আমরা দৌড়াই গেছি, মানে এইজন্য ওই জায়গা থেকে আলাদা মিনিং আছে। কিন্তু এখানে এমন না যে দৌড়াইলে ভালো পথ পাওয়া যায় এবং কোনো ইস্যু নাই, কিন্তু এটা আবেগের জায়গা। আমরা বেগম খালেদা জিয়ার জন্য দৌড়াইছি, এই জায়গায় ব্যক্তি আমি ইম্পর্টেন্ট না, আমি কোন পদে আছি না। যে আমাদের জন্য মনে হয় যে আমাদের তারেক রহমানকে যখন আমরা স্কাইপিতে কথা বলতাম ওই জায়গা থেকে, আমরা তার কাছে আমাদের মনে হচ্ছে একটা পরিপূর্ণ একজন মানুষ, একজন আইডল, যে উনি যেভাবে রাজনীতি করেন এই বাংলাদেশকে মুক্ত করার জন্য এরকম রাজনীতি দরকার, এই পলিসিগুলো দরকার, আমরা এটা মনে করি। আমরা আমাদের আবেগের জায়গাতে, এমন না যে জোরে দৌড়াইতে পারবে গাড়ির সাথে তার ভালো পদ হবে, এরকম কোনো বিষয় না। যারা দৌড়ায় আবেগের জায়গা থেকে দৌড়ায়, সেখানে অন্য কোনো ইস্যু নাই, পদ পদবি প্রাপ্তি বা অন্য কোনো কিছুই না, নাথিং এলস, কিছুই থাকে না, শুধুমাত্র আবেগ, শুধুমাত্র আবেগ, নাথিং এলস, ভালোবাসা থেকে। 30 সেকেন্ডে যদি কিছু যুক্ত করেন। দেখেন, জুলাইয়ের হাজার হাজার শহীদদের রক্তের বিনিময়ে আমরা একটা ভালো পরিবেশ পেয়েছি ছাত্র রাজনীতিতে। আমাদের পোস্ট অগাস্ট পিরিয়ডে আমাদের কমিটমেন্টে ছিল এই জায়গায় যে ছাত্র রাজনীতিতে আমরা একটা ভালো কালচার, ফুল একটা এক্সাম্পল সেট করতে চাই। এই কম্পিটিশনে আমরা হাইয়েস্ট চেষ্টা করে যাচ্ছি যে প্রোগ্রাম হবে শিক্ষার্থীদের জন্য, কাজ হবে শিক্ষার্থীদের জন্য, সংগঠনের কাজ হবে শিক্ষার্থীদের জন্য। আমার শিক্ষার্থীদেরকে নিয়ে কারো সেবা করার জন্য না, ব্যানগার্ড বাঁধানোর জন্য আমরা এই চেষ্টা অব্যাহত রাখবো। হ্যাঁ, ক্যাম্পাসে যদি কেউ আবার ছাত্রলীগের খাদ্য ফিরে নিয়ে আসতে চাই, আমাদের জীবন হয়তো যাবে, আমরা ছেড়ে দেবো না। আমরা এই জায়গায় শিক্ষার্থীদের কল্যাণের যে কম্পিটিশন, এই জায়গায় শিক্ষার্থীদের সাথে নিয়ে আমাদের কর্মসূচি জারি থাকবে। আমি ছাত্র শিবির ডাকসু হয়ে সবগুলোতে এত শিক্ষার্থীদের ম্যান্ডেট পাওয়ার পরও আমরা চেষ্টা করেছি আমরা যাতে অহংকারী না হয়ে উঠি, আমাদের শিক্ষার্থীদেরকে ভালোবাসতে কাজ করে যেতে পারি। আমরা অহংকারী হবও না, আমরা উদ্ধত্তপূর্ণ আচরণ করবো না। হ্যাঁ, কেউ ক্ষমতা যদি উদ্ধত্তপূর্ণ আচরণ করতে চায় আমরা এটা ঠেকাবো, আমরা জীবন দিয়ে